আমরা দেখেছেন আমরা গত 2 দিন আগে একটা প্ল্যাটফর্ম করেছি। প্ল্যাটফর্ম বলতে পারেন, আপনার ইভেন্টও বলতে পারেন বা ইভেন্টের নাম বলতে পারেন, প্ল্যাটফর্ম বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন। মূলত এটা ব্যানারটার নাম দিয়েছি আমরা গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। সেই ব্যানারে আমরা আন্দোলন পরিচালনা করে যাচ্ছি। আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি, দেখেছেন জুলাই রিভাইভ কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আপনারা জুলাই রিভাইভ কর্মসূচিকে সফল করে তুলুন। ঈদের ছুটিতে, ঈদের পরে আগে জুলাই আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করুন, তাদের কাছে সাধ্য অনুযায়ী উপহার পৌঁছে দিন। রাজনৈতিক নেতৃবৃন্দকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে চাপ প্রয়োগ করুন। সুশীল সমাজকে এই আন্দোলনে অন্তর্ভুক্ত করুন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেওয়াল লিখুন, গ্রাফিতি অঙ্কন করুন, অনলাইন অফলাইনে প্রচারণা চালান। যে আমাদের জুলাই রিভাইভ কর্মসূচি এটাই। আগামী 2 সপ্তাহ এই কর্মসূচি চলবে। আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলন করে যে আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি, বরঞ্চ আমাদের আন্দোলনটা শুরু হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। প্রধান উপদেষ্টা যখন সরকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এই সরকারের নাই, তখন আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে নেমে আসতে হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনও কোনো আমরা সিদ্ধান্ত দেখতে পাচ্ছি না, তবে জনসাধারণের মধ্যে জনমত আছে। আপনি দেখবেন যে অধিকাংশ তো বটেই, 80 থেকে 90% মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, গুটি কয়েক সুবিধাভোগী মানুষ ব্যতীত। এবং আমরা যতগুলো কর্মসূচি আয়োজন করেছি, প্রত্যেকটা কর্মসূচিতেও ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও, ঈদের ছুটি থাকা সত্ত্বেও আমাদের কর্মসূচিগুলোতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শত শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে, অংশ নিয়েছে। তা আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলন সফল হবে এবং আমরা আন্দোলন সফল করেই তারপর আমাদের এই প্ল্যাটফর্মটি বিলুপ্তি করব। 2 মাসের না, আমাদের কর্মসূচি 2 সপ্তাহ। আগামী 2 সপ্তাহ আমরা জুলাই রিভাইভস কর্মসূচি পালন করব। না, আমরা তো আজকে আমাদের সংবাদ সম্মেলনে শুধু ঢাবি কেন্দ্রিক কেউ ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিল। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং জুলাই আন্দোলনের যোদ্ধা ছিলেন, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। অর্থাৎ আন্দোলনটা জুলাই রিভাইভ কর্মসূচিটা আমরা সারা দেশে ছড়িয়ে দেব। আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের একজন সংগঠক।